গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মেয়েকে স্কুলে দিয়ে আসার পর এত গরম লাগছে, কারণ হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরেছি। তাই বাড়িতে কিছু সবজি ছিল না, তাই স্কুল থেকে আসার সময়তে যেটা চোখের সামনে পেলাম সেটা কিনে বাড়ি ফিরলাম। বাড়িতে অনেক দিন ধরে কয়েকটা শিম, কয়েকগুলো শিম শুকিয়ে যাচ্ছে প্রায়, তো ভাবলাম শিমের আচার বানানো যাক। তো শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো। তারপর তোমরা চাইলে গোটা শিমেরও আচার বানাতে পারো বা কেটেও বানাতে পারো। তো আমি কেটে নিয়েছি, কেটে বেছে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। একবার ফোটালেই হবে, বেশি ফোটাবার দরকার নেই। একবার যেই ফুটবে দেখবে কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে। এখন শিম থেকে জলগুলো ঝরিয়ে নিয়ে একটা থালাতে কিংবা পেপারে, কোনো বাসনের ওপর একটা একটা করে ছাড়া ছাড়াভাবে ভালো করে মেলে নিতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে, যাতে শিমগুলো জল না লেগে থাকে। জল থাকলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। রোদ্রেও শুকাতে পারো, চাইলে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারো। তো আমার এখানে শীতের দিনে রৌদ্র আসে না একদমই, তাই আমি ফ্যানের হাওয়াতে উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছিলাম। একদমই শুকায়নি, জল ছিল না এক ফোঁটাও। এবার হলো মশলা তৈরির পালা। এই মশলাটা হচ্ছে মৌরি আর মেথি শুকনো তাওয়াতে ভেজে নিচ্ছি, তারপর গুঁড়ো করে নিব। মোটা করে গুঁড়ো করব, একদম মিহি গুঁড়ো করলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এর সেন্ট এত সুন্দর হয়, আচারে দিলেই আচার বারবার খেতে ইচ্ছে করবে। এটাকে ম্যাজিক্যাল মশলাও বলা যেতে পারে। তো এই শিমগুলো, জল ঝরানো শিমগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এক ফোঁটাও কিন্তু জলেতে লেগেছিল না। তো আস্তে আস্তে কালো জিরে, জোয়ান, যেই মশলাগুলো পড়ে সেই মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিলাম। হলুদ, তারপর দিয়ে নিতে হবে স্বাদ মতো নুন। কেউ কেউ নুন খেতে ভালোবাসে, বেশি লবণ কেউ আচারে খেতে ভালোবাসে, তারা বেশি করে দেবেন, আর যারা কম খেতে ভালোবাসে তারা কম করে দেবেন। আমচুর পাউডার, আমচুর পাউডারটা অনেক পুরনো, তাই 2 চামচই দিলাম, ছোট ছোট চামচগুলোর। এত টেবিল চামচ না, এটা টিস্পুন বলা যেতে পারে। আমচুর পাউডারটা প্রচণ্ড পুরনো, অনেক দিন পুরনো, আর ঘরে বানানো, তাই অল্প দিলাম। এখন দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর সর্ষের তেল আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, গরম করে ঠান্ডা করা সর্ষের তেল এটা। আর ভালো করে মিলিয়ে নিতে হবে। মেলানোর পর একটা অবাক কাণ্ড, যে আমি যেটা মেন জিনিস সেটা দিতেই ভুলে গেছি। এটা হচ্ছে সেই গুঁড়ো মশলাটা, মেথি আর মৌরি। তারপরে আমার যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, যে কিছু ভুলছি, কেমন খালি খালি লাগছে। তারপর বুঝতে পারলাম যে সর্ষে গুঁড়োটাই আমি দিতে ভুলে গেছি, যেটা সর্ষে গুঁড়ো আগে থেকেই আমি করে রেখেছিলাম। এটা ভাজিনি কিছু না, এমনি যেমন পরিষ্কার প্যাকেটে পাওয়া যায় সেই সর্ষেই গুঁড়ো করে দিয়েছি। তারপর আমার মনে হলো যে একটু তেল কম আছে, আর একটু তেল দিয়ে নিলাম। 4 থেকে 5 দিন এটা কৌটোর মধ্যে রেখে, অবশ্যই কাঁচের কৌটো রাখবেন, প্লাস্টিকের কৌটোতে রাখতে পারেন, কিন্তু কাঁচের কিংবা চীনামাটির কৌটোতে রাখাই বেশি ভালো। 4 থেকে 5 দিন ভালো করে রোদ দেখিয়ে দিলেই 1 বছর পর্যন্ত আচার কিন্তু চলে যাবে। আর খেয়াল রাখতে হবে আচারে যেন এক ফোঁটাও জল না পড়ে। হয়তো চামচ এইমাত্রই ধোয়া হয়েছে, চামচে জল লেগে আছে, সেই চামচ আমি দিয়ে আচারটা নিয়ে নিলাম, তো আচার কিন্তু খারাপ হয়ে যাবে। আমার শিমের আচারের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।